ভিউয়ার্স, আজকে আমি জাপানের ওদাইবা সিটিতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাচু অফ লিবার্টি। হ্যাঁ, সত্যিই দেখতে পাচ্ছেন। আমি যেমনটা বলছিলাম, স্ট্যাচু অফ লিবার্টি জাপানে, এটা আমেরিকাতে নয়। এটা জাপানের ওদাইবা সিটিতে স্ট্যাচু অফ লিবার্টি স্থাপিত হয়ে আছে। চলুন স্ট্যাচু অফ লিবার্টি এবং এর আশেপাশে এলাকা ঘুরে দেখতে দেখতে স্ট্যাচু অফ লিবার্টি এবং ওদাইবা সিটির সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। ওদাইবা শব্দটি জাপানি শব্দ, এর অর্থ হলো প্রতিরক্ষা দুর্গ। 1850 শতকে টোকিও শহরের সমুদ্র পথে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য টোকুগাওয়া শোগুনরা কৃত্রিম এ দ্বীপ নির্মাণ করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সে সময় থেকে এখনকার সময়ে অনেক আধুনিকতার ছোঁয়া এসেছে। ওদাইবা সিটিতে স্ট্যাচু অফ লিবার্টি আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এটা ফ্রান্স ও জাপান সরকারের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 150 বছর উদযাপন উপলক্ষে ফ্রান্স সরকার জাপানে অস্থায়ীভাবে স্ট্যাচু অফ লিবার্টির একটি মূর্তি পাঠায়। মূর্তিটি 1998 সালে এপ্রিলে টোকিওর ওদাইবা সিটিতে স্থাপন করা হয়েছিল অস্থায়ীভাবে। বর্তমানে যেখানে দেখতে পাচ্ছেন, এখানে স্থাপন করা হয় 1999 সালে স্থায়ীভাবে। মতান্তরে জাপান সরকার এটা 2000 সালে বর্তমানের এই জায়গাতে স্থাপন করেছিল। এটা মূলত যুক্তরাষ্ট্রের আসল স্ট্যাচু অফ লিবার্টির একটি ছোট সংস্করণ। মূর্তিটির দৈর্ঘ্য 12.25 মিটার বা 40 ফুট উচ্চতা বিশিষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন পেছনেই সমুদ্র, রেইনবো ব্রিজ ও টোকিও বেতে একটি চমৎকার ব্যাকগ্রাউন্ড সহ এটি জাপানের একটি আইকন স্পট পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী, ভ্রমণ প্রিয়াসু মানুষ প্রতিনিয়তই এখানে ভিড় জমান, সময় কাটান, তাদের অবকাশ যাপন করেন। জাপানে শুধু ওদাইবাতে নয়, স্ট্যাচু অফ লিবার্টি, ওসাকা এবং আরও কয়েক জায়গায় কিছু ছোট আকারের সংস্করণ রয়েছে। মূলত পর্যটকদের আকর্ষণ, পশ্চিমা সংস্কৃতির প্রতি আগ্রহের প্রতিফলন, সংস্কৃতি বিনিময় ও কূটনৈতিক বন্ধন উদযাপন উপলক্ষেই মূলত এই স্ট্যাচু অফ লিবার্টির জন্ম। মজার তথ্য হলো, ওদাইবা যে স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি রয়েছে, এটা আশেপাশের আধুনিক শহর ও সমুদ্র দৃশ্যকেও বেশ আকর্ষণীয় করে তুলেছে। অনেক পর্যটক মনে করেন এটি একটি স্থায়ী ঐতিহাসিক মূর্তি, কিন্তু এটি আসলে একটি প্রতিরূপ যা আধুনিক জাপানি সাংস্কৃতিক বিন্যাসের একটি অংশ। তো ভিউয়ার্স, এই হলো ওদাইবা সিটিতে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টির সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি আপনাদের জায়গাটা ভালো লেগেছে।